হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম সকালে রান্না দিয়ে। পটল দিয়ে মাছ আলুর ঝোল রান্না করলাম আজ। প্রথমে পটলটা আমি ভেজে নিয়েছিলাম, তারপর আমি মাছটাও ভেজে নিয়েছিলাম। রান্না শেষ করে কিছু থালাবাটি নোংরা হয়েছিল, সেটাকে আমি ধুয়ে নিলাম। তারপর ঘরটা গুছালাম, খুব নোংরা হয়েছিল ভীষণ। তারপরে ঘরটা আমি গুছিয়ে নিলাম। তারপরে আমাদের আরিশা আব্বুর সাথে আমি বসে চা খেলাম। তো চাটা আমি খাচ্ছি, তো আরিশা আব্বু বলছে আমার চাটা তো ঠান্ডা হয়ে গেছে, তোমার চাটা আমাকে একটু দাও। তারপরে আমি চাটা দিয়ে দিলাম। যতক্ষণ না এখনও কাজে যাবে ততক্ষণ কিছুই কাজ যে হবে না। তা আর একটা মজার বিষয় আমার এখানে লেগেছে, তোমরা জানো আমি যে টিফিনটা যে ভাত তরকারি সব দিয়ে দিয়েছি, কিন্তু এমনই কাণ্ড হয়েছে, দেখো আমি টিফিনটা ঠিক করে লাগাতেই পারছি না। তো আমার এতটাই হাসি পাচ্ছে, দেখো আমি ঠিক লাগিয়ে দিলাম। সকালবেলায় আমার আরিশ উঠে ওর আব্বুকে এত আদর করছে, তারপর আমি বলছি আমাকেও আদর করো, শুধু আব্বাকে করলে হবে? আর একটা সব থেকে আমার জীবনের সব থেকে শান্তির জিনিস হচ্ছে আমি নিজের গ্রামেই আছি, গুটি গুটি পায়ে ছুটে ছুটে চলে যাচ্ছি এখন মায়ের বাড়িতে। তো যখন বাড়িতে কিছু জামা আমাদের আরিশা আব্বু রাখা ছিল, মা কেচে দিয়েছিল, সেটাই আনতে গিয়েছিলাম। তারপর আরিশা আব্বু কাজে চলে গেল। তারপর আমার কিছু কাজ বাকি ছিল, বিছানাটা একটু বাগিয়েছিলাম। তারপরে আমাদের আরিস উঠতেই চাইছিল না। তারপর ওর আব্বু বলল আমি কাজে চলে যাই, তারপরে তুমি বিছানাটা ঠিক করে বাগাবে, ঘরটাকে গুছিয়ে নেবে। বলছে ঠিক আছে, তাহলে তুমি কাজে চলে যাও, তারপর আমি ঘরটাকে গুছিয়ে নেব। সেই 5টার সময় উঠেছি জানো তো, এখনো পর্যন্ত কাজ হয়নি। এখন বাজছে হচ্ছে 9টা। সকালবেলাটায় মনে হয় না যে উঠবো জানো, কিন্তু কিছু উপায় নাই। তো আমাদের আরিশা আপু তো কাজে যাবে, সকালে ভাত নিয়ে যায়, না উঠলেও হবে না। তো ওই জন্য আমাকে উঠতে হয়, মানুষটা না খেয়ে থাকবে। মনে করি যে সব কাজ গুছিয়ে একটু ঘুমোবো তারপর, কিন্তু তার আর উপায় নেই। ছোট দুটো বাচ্চা আমার কাছে পড়তে আসে 10টা থেকে। তো তাদেরকে আমি পড়িয়ে তারপরে গোসলটা করে তারপরে বাড়ি আসি। তারপরে আরিশকে একটু সামলাই, তারপরে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। বিছানাটা তো বাগানো হলো, তারপর এখনও অনেক কাজ আছে। এই দেখো কাঁথাগুলো আরিশের এখানে আমি গুছিয়ে রাখি, তো ভাঁজ করে আমি গুছিয়ে নিচ্ছি এখানে। আমাদের আরিশ যখন হয়েছিল, এই ক্যাথাগুলো আমার মা করে দিয়েছিল। এখনও অনেক ক্যাথা আছে ফুল তোলা, তো পরে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের দেখাবো। একটা বাচ্চা সামলানো মুখের কথা নয়, কত রকম কাজ আছে। তারপরে বাচ্চাটাকে যে সামলে কাজ করি, অনেক কষ্ট হয় জানো তোমরা। যখনই ঘুম থেকে উঠে ওর বদমাইশি চালু হয়ে যায়, তো দেখে মনে হবে এত শান্ত, কিন্তু ওর মতন দুষ্টু কেউ নেই মনে হবে আমার। আরিশকে দুধ খাওয়ার পর তারপরে ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার ড্রেসিং আয়নাটা আমি একটু ক্লিন করে নিই। জানো তো এটা আমার খুবই পছন্দ। আমি যখন দোকানে গিয়েছিলাম, তো এক দেখাতে এই ড্রেসিং আয়নাটা আমার খুবই পছন্দ হয়ে গিয়েছিল। মাকে বললাম আমি যদি নিই, আমি ড্রেসিং আয়নাটাই নেবো। তারপর আমি কিনে বাড়ি চলে এলাম। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট